লোকসভায় মাঠে নামছেন আব্বাস সিদ্দিকী। উত্তরে নওশাদ সিদ্দিকী বলেন, অবশ্যই মাঠে নামে বড় ভাইজান। কবে থেকে সরাসরি রাজনীতিতে আব্বাস সিদ্দিকী ভাইজানকে দেখতে পাবেন সেটাও বলে নওশাদ সিদ্দিকী। সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। লোকসভা ভোটের প্রচার তুঙ্গে, ডান বাম সব পক্ষই নেমে পড়েছে প্রচারের ময়দানে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই দলের প্রার্থীদের সমর্থনে একের পর এক প্রচার সভা করছেন। রাজ্যের তৃণমূল কংগ্রেস ও বামেদের পাশাপাশি নির্বাচনী ময়দানে রয়েছে আইএসএফও। তবে আইএসএফ কর্মী সমর্থকদের অনেকেরই প্রশ্ন, বিধানসভার মতো লোকসভা নির্বাচনেও কি প্রচারে নামবেন আব্বাস সিদ্দিকী? এই বিষয়ে মুখ খুললেন আব্বাস সিদ্দিকী ভাইজানের ছোট ভাই অর্থাৎ দলের অন্যতম শীর্ষ নেতা নওশাদ সিদ্দিকী। কী বললেন নওশাদ? এ বিষয়ে নওশাদ সিদ্দিকী বলেন, ভাইয়েরা যখন দায়িত্ব সামলে নিতে পারছে, দাদা তো পর্যবেক্ষণে আছেন, আমরা কি করছি তা দেখছেন। আমরা ব্যর্থ হলে অবশ্যই দলের প্রতিষ্ঠাতাকে দেখতে পাবেন। দলের প্রতিষ্ঠাতা সবসময় চান নেতৃত্ব উঠে আসুক। তিনি 2021 সালে দায়িত্ব নিয়ে প্রসার করেছেন। এখন আমাদের কাছে দায়িত্ব তুলে দিয়েছেন। আমরা কী রেজাল্ট করছি তার উপর নির্ভর করছে আগামী দিনের তিনি আরও বেশি দায়িত্ব পালন করবেন, নাকি আমাদের মতো নেতৃত্ব আরও উঠে আসার জায়গা করে থাকবেন। একই সঙ্গে এবারে লোকসভা নির্বাচনে তিনি যে লড়ছেন না তা জানিয়ে দেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। প্রসঙ্গত, নওশাদ সিদ্দিকী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকী লড়তে পারেন। বঙ্গ রাজনীতিতে এমনটাই চর্চা চলছিল দীর্ঘদিন ধরে। নওশাদ সিদ্দিকী নিজেও সেই লোকসভার কেন্দ্র থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, আর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে যায় রাজ্যের রাজনৈতিক মহলে। নওশাদকে লাগাতার কটাক্ষ করতে থাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও শেষ পর্যন্ত দেখা যায় ওই কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকীর নাম ঘোষণা করেনি আইএসএফ, পরিবর্তে মজনু লস্করকে প্রার্থী করা হয়েছে। এক্ষেত্রে মনে রাখতে হবে, এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই পরপর দুবার জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারেও ওই কেন্দ্র থেকে তিনিই লড়ছেন। এদিকে শুধু ডায়মন্ড হারবারই নয়, অন্য কোনো কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকী না দাঁড়ানোর কথা ঘোষণা করায় তীব্র কটাক্ষ করে তৃণমূল। ওই প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, সংবাদ মাধ্যমে ভেসে থাকায় বিজেপির টাকায় মদস্পুষ্ট নেতা দীর্ঘদিন ধরে এই ধরনের কথা বলে 5 লাখ ভোটে হারার ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। আর সমস্ত জায়গায় কিভাবে ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেওয়া যায় সেই অঙ্ক কষে বেড়াচ্ছেন।